প্রথম দাবি, হাসপাতালে ডিউটিরত ডাক্তার হাসপাতালে ভর্তিরত রোগীকে বাহিরে রেফার করে অর্থের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না, যেই সেবাগুলো পটুয়াখালী হাসপাতালে হয়। 2 নম্বর দাবি, যেই ঔষধ হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে দেওয়ার জন্য সরকার কর্তৃক সরবরাহ করা হয় সেগুলো তালিকা করে হাসপাতাল প্রাঙ্গণ এবং স্টোর রুমের সামনে তালিকা করে টাঙিয়ে দিতে হবে, যেন আমরা বুঝতে পারি কি কি ঔষধ এখান থেকে ফ্রিতে পাওয়া যায়। এরপরে 3 নম্বর দাবি, রোগীদের সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, সকল স্টাফদের ব্যবহার মার্জিত হতে হবে। এই বিষয়টার দিকে খেয়াল দিবেন সবাই। 4 নম্বর দাবি, যেহেতু হাসপাতালের প্রত্যেক স্টাফদের সরকার কর্তৃক বেতন ভাতা প্রদান করা হয়, সেহেতু কোনো স্টাফ কর্তৃক গরিব রোগীর থেকে অর্থ লুটপাট চলবে না। যেমন রোগীর কাপড় ধুইলে 200, যেই নার্স বা আয়া নর্মাল ডেলিভারি করায় সেই নার্স বা ডাক্তার ডিউটিরত নার্স বা টিমদেরকে 2-3 হাজার টাকা চার্জ দিতে হয়। ইমার্জেন্সি থেকে বেডে রোগী ট্রান্সফার করার জন্য আমাদেরকে খুচরা টাকা দিলে নেয় না, 150 টাকা দিতে হয়। এরপর আমাদের 5 নম্বর দাবি, ব্লাড ব্যাংক এবং প্যাথোলজি বিভাগ আধুনিকায়ন করতে হবে। এখানে বেশিরভাগ টেস্ট এখনো ম্যানুয়ালি করা হয়। আমি নোমান ভাই প্যাথোলজিতে কাজ করার কারণে আমরা জানি প্যাথোলজিতে কোনো আধুনিক মেশিন কেনে না, সম্পূর্ণ টেস্ট ম্যানুয়ালি হয়। এটা বিস্তারিত বলতে গেলে আপনারা নিজেরা জুতা মারবেন এই প্যাথোলজিতে, কিন্তু আমি সংক্ষেপে বললাম এই প্যাথোলজিতে আপনাদের যেই টেস্ট করানো হয় তা 100% নিখুঁত হয় না। এরপর 6 নম্বর দাবি, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে টয়লেট সহ হাসপাতাল প্রাঙ্গণের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ। এবং 7 নম্বর দাবি, হাসপাতালে সক্রিয় ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়ার সুযোগ থাকলে দিবে, না থাকলে যত ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের এলাকাভিত্তিক ভাড়ার একটা চার্ট আমাদের দিতে হবে। দিনে যেই ভাড়া থাকে 1500, রাত 10টা বাজলে সেই ভাড়া হয় 3000। অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট হাসপাতালে চলবে না। এই জায়গাটা আপনারা তালিকা করে দিবেন সবার সাথে, অ্যাম্বুলেন্স সমিতির সাথে কথা বলে, যে এলাকাভিত্তিক এখান থেকে কলাপাড়া এত ভাড়া, এখান থেকে কুয়াকাটা এত ভাড়া। এরপর 8 নম্বর দাবি, সকাল থেকে রোগীরা সিরিয়াল কেটে অপেক্ষা করে, ডাক্তারদের যেই সময় চেম্বারে আসার কথা তাদেরকে আমরা পাই না। সকাল 8টায় টিকিট কাটলে 12টায় আসে ডাক্তার। এই বিষয়টার দিকে কর্তৃপক্ষের খেয়াল দিতে হবে। এবং 9 নম্বর দাবি, রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত খাবার উন্নত মানের করতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে নিশ্চিত করতে হবে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে। 10 নম্বর দাবি, এই দাবিটা সবচাইতে বড় দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষের নির্দেশনা ও যোগাযোগ নাম্বার প্রত্যেক ওয়ার্ডে, গেটে এবং দেয়ালে লিখতে হবে। আমরা যেন কোনো হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি। পটুয়াখালী হাসপাতালে বিভিন্নভাবে যারা সেবা নিতে আসে তারা বিভিন্ন কর্মচারীর ক্ষেত্রে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমরা চাচ্ছি এখানে কোনো হয়রানি চলবে না, এখানে কোনো দুর্নীতি চলবে না, এখানে সব শ্রেণীর মানুষ সমানভাবে সবাই সেবা পাবে, তারা সুচিকিৎসা পাবে। কিন্তু এখানে বিভিন্নভাবে দেখা যায় যে বিভিন্ন কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার করে। তারা বিভিন্ন তাদের নিজস্ব যে ক্লিনিক খোলা আছে, প্রাইভেট হসপিটালগুলো, তারা এখানে রোগীদেরকে ট্রান্সফার করে তাদের নিজস্ব প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এখানে সাধারণ মানুষেরা কোনো চিকিৎসা পায় না। যে কোনো সময় যে কোনো রোগী আসলে তাদের কাছ থেকে এমার্জেন্সি থেকে টাকা নেয়, একটা ফ্রি ওষুধও তারা টাকা নেয়। তারপর যেখানে সেখানে চিপ অনিয়ম, আপনি কেবিনের ভাড়া নেয়, তারপরে পেন বেডের ভাড়া নেয়, সেই টাকাগুলো কোথায় যায়? ঠিকমতো খাবার দেয় না। তারপরে আপনি কেবিনে গেলে, কেবিন ভাড়া নিতে গেলে আপনার কেবিনে নাই সিটকানি, নাই পুশ, নাই ফ্লাশ, কিছুই নাই, নাই ভাল্ব, ল্যাট্রিন অবস্থা খুবই খারাপ, ক্লিনার তো নাই। এত বড় হসপিটাল, বেডে শুধু ফ্লোরে রুগী, পায়ে রুগী, আর যাই দেখেন বড় বড় রুম নিয়ে তারা বসে আছে, কোনো কিছু কাজকর্ম নাই এখানে, অবহেলিত এই হসপিটাল। হাসপাতালের নিয়ম কানুন বলতে কিছু নাই, সব রুমগুলোর রং না, আর খাবার দাবার যা দেয় তা ভালো উন্নত মানের খাবার না, নিম্নমানের খাবার। হ্যাঁ, এইগুলোই। আর যে ঔষধপত্র ম্যাক্সিমামই বাড়া দিয়ে এখানে, এটাই আমরা চাই যেন যেটা সাপ্লাই আছে এটা যেন রুগীরা পায় এবং রুগীরা যেন একটা সুষ্ঠু সেবা পায়, এটাই আমাদের কাম্য।